ৰণাল্ড ৰছে কাছাৰৰ লাবক হাস্পাতালত মেলেৰিয়াৰ ওপৰত গৱেষণা কৰিছিল নেকি? ইতিহাস, লোকবিশ্বাস আৰু হেৰুৱা নথি পত্ৰৰ সন্ধানত প্ৰশ্নবোধক। নোবেল বঁটা বিজয়ী বিজ্ঞানী ৰণাল্ড ৰছৰ নাম মেলেৰিয়াৰ কাৰণসমূহৰ অনুসন্ধানৰ বাবে আজি বিশ্বজুৰি পৰিচিত। তেওঁৰ গৱেষণাই প্ৰমাণ কৰিলে যে মহৰ কামোৰৰ দ্বাৰা মেলেৰিয়া বিয়পে, যিটোৱে ঔষধৰ আৱিষ্কাৰৰ বাট মুকলি কৰি দিছিল। যদিও আজি মেলেৰিয়া সহজে নিয়ন্ত্ৰণ কৰিব পৰা ৰোগ, তথাপিও ইয়াৰ আঁৰত ৰণাল্ড ৰছৰ অৱদান অনস্বীকাৰ্য। কিন্তু এই ঐতিহাসিক আৱিষ্কাৰৰ সৈতে বৰাক উপত্যকাৰ সংযোগ সম্পৰ্কে বহুদিনৰ পৰাই বিশেষ বিশ্বাস চলি আহিছে। স্থানীয় লোকসকলে বিশ্বাস কৰে যে ৰণাল্ড ৰছে কাছাৰ জিলাৰ লাবক হাস্পাতালত মহৰ ওপৰত গৱেষণা কৰিছিল আৰু এই অঞ্চলটো মেলেৰিয়া বীজাণু আৱিষ্কাৰৰ সৈতে প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে জড়িত। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে কাছাৰ জিলা বা বৰাক উপত্যকাত তেওঁৰ কৰ্মৰাজিৰ বিষয়ে নিৰ্ভৰযোগ্য লিখিত প্ৰমাণ আজি সহজে পোৱা নাযায়। এই সন্দৰ্ভত শিলচৰৰ বিশিষ্ট সাংবাদিক উত্তম সাহাই এক সাক্ষাৎকাৰত জনাইছে, বিপিকেডিয়া হসপিটাল লাবকে একটা অনুবীক্ষণ যন্ত্র এই অঞ্চলের মানুষ চোখের মনির মতো আগলে রেখেছে। লোকশ্রুতি এবং জনমানুষের বিশ্বাস যে এই অনুবীক্ষণ যন্ত্রে কাজ করেছেন ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করার জন্য যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন স্যার রোনাল্ড রস। এর কিন্তু কোনো প্রামাণ্য নথি আমাদের হাতে নেই। বলা হয় যে ভিজিটার্স বুকে রসের স্বাক্ষর ছিল। ওই ভিজিটার্স বুক বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল নিয়ে এসছে, পরে আর ফিরিয়ে দেয়নি। সে যাই হোক, কিন্তু যে রস যে এই অনুবীক্ষণ যন্ত্রে কাজ করেছেন এই সময়ে সেরকম কোনো প্রামাণ্য নথি আমাদের হাতে নেই। আসলে রস নোবেল পুরস্কার পেয়েছে 1902 সালে। তারপর বলা হয়েছে রামসে, কুলবিল্লি গ্রাহাম রামসে, তার সঙ্গে রসের বন্ধুত্ব ছিল। ওই সূত্রেই তিনি লাবকে এসেছিলেন এবং ম্যালেরিয়ার উপরে কাজ করেছেন। সেখানেও কিন্তু একটা অসঙ্গতি ধরা পড়ে, কারণ রস যখন নোবেল পেয়েছেন তখন রামসের বয়স সবে 13 বছর। ফলে যখন নোবেল পাচ্ছেন রস, 13 বছরের কিশোরের সঙ্গে তার বন্ধুত্ব হওয়ার কথা নয়। উল্লেখযোগ্য যে গ্ৰাহাম ৰামছেও আছিল এজন প্ৰখ্যাত মেলেৰিয়া গৱেষক। তেওঁৰ অৱদানৰ স্বীকৃতি স্বৰূপে ব্ৰিটিছ চৰকাৰে তেওঁক 1931 চনত কাইজাৰে হিন্দ পদকেৰে সন্মানিত কৰে। তেওঁৰ মেলেৰিয়া গৱেষণাৰ বিশদ বিৱৰণ বিভিন্ন গৱেষণা গ্ৰন্থতো উপলব্ধ। কিন্তু ৰণাল্ড ৰছে নোবেল বঁটা লাভ কৰাৰ সময়ত ৰামছেৰ বয়স মাত্ৰ 13 বছৰ আছিল, যিটোৱে আৰু অধিক বিভ্ৰান্তিৰ সৃষ্টি কৰে। গ্রাহাম কুলবিল্লি রামসে, যিনি 1913 সালে এই লাবক হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন, পরে 1919 সালে তিনি চিফ মেডিকেল অফিসার হয়েছিলেন। এই রামসে নিজেই কিন্তু একজন ম্যালেরিয়া বিজ্ঞানী। মশার উপরে উনি প্রচুর কাজ করেছেন। সেসবের উল্লেখ আমরা পরবর্তী সময়ে নানা বইতে পাই। তাকে 1931 সালে ব্রিটিশ সরকার কাইজারি হিন্দ উপাধিতে সম্মানিত করেছে। রামসের কথা আমরা জেমস ব্লেন কিজমিলার এবং স্যার ম্যালকম ওয়াটসনের গ্রন্থেও আমরা পাই। তো সেখান থেকে আমার যেটা ধারণা, যে এই লাবক হসপিটালে, তৎকালীন নাম ছিল লাবক অ্যান্ড লক্ষ্মীপুর মেডিকেল প্র্যাকটিস, ওই হসপিটালে ম্যালেরিয়ার উপর যথেষ্ট কাজ হয়েছে। এর স্মৃতিচিহ্ন এখনও রয়েছে। আমরা গেলেই দেখতে পাই মশার বিভিন্ন ধরনের মশার ছবি আঁকা, এর উপরে বিভিন্ন রকমের বিশ্লেষণ, কিন্তু কোথাও কারোর নাম উল্লেখ নেই। কিন্তু রামসে যে 1919 সালে এখানে চিফ মেডিকেল অফিসার ছিলেন তার রেকর্ড আছে। এবং রামসে যে
কাইজারি হিন্দ সম্মান পেয়েছেন বা রামসে যে মেলের উপরে গবেষণা করেছেন সেসবের যেহেতু বিভিন্ন গ্রন্থের উল্লেখ আছে, ফলে আমার ধারণা এখানে রামসেই মেলের উপরে কাজ করেছেন, এই অনুবীক্ষণ যন্ত্রে কাজ করেছেন। এবং রসের না হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে রোনাল্ড রস কলকাতা, নগাঁও, আসামের মধ্যে নগাঁওতে এবং কলকাতায় উনি প্রচুর কাজ করেছেন। সেসবের উল্লেখ কিন্তু বিভিন্ন গ্রন্থে আছে এবং রসের নিজের লেখাতেও উনি কোথায় কোথায় কাজ করেছেন এর বিবরণ আছে। সে জায়গায় কিন্তু আমরা লাবকের কিংবা কাছারের কোনো উল্লেখ আমরা পাই না। ফলে এই অনুবীক্ষণ যন্ত্র রস কি রামসের সেটা বড় কথা নয়, এই অঞ্চলে মেলের উপরে গবেষণা হয়েছিল। এই অঞ্চলের মানুষ এই গবেষণার যে স্মৃতিচিহ্ন, যে সাক্ষ্য অনুবীক্ষণ যন্ত্র, একে আগলে রেখেছেন। এটা কিন্তু এটা বিরাট ঘটনা, এটা বিশাল বড় ব্যাপার। এবং এই অনুবীক্ষণ যন্ত্র যে রসের হোক কিংবা রামসের হোক, আমরা মনে করি এটা সংরক্ষণের বিষয় এবং সেই জায়গায় লাবক হাসপাতাল কর্তৃপক্ষ আজ পর্যন্ত একে যে সুরক্ষিত রেখেছে তারা অবশ্যই ধন্যবাদের পাত্র। লোকস্মৃতিৰ এই হাস্পাতালত যেন ইতিহাসৰ আভাস আছে। ৰনাল্ড ৰছ হওক বা গ্ৰাহাম ৰামছেই হওক, বৰাক উপত্যকাত কোনোবা ব্ৰিটিছ গৱেষকে মেলেৰিয়া আৰু মহৰ ওপৰত গুৰুত্বপূৰ্ণ গৱেষণা কৰাটো প্ৰায় নিশ্চিত। এতিয়া মাত্ৰ হেৰুৱা নথি পত্ৰ আৰু প্ৰমাণৰ বাবে অপেক্ষা কৰিব লাগিব, যিবোৰে ইতিহাসৰ এই ৰহস্যৰ চূড়ান্ত সমাধান দিব পাৰে। শিলচৰৰ পৰা আখি দাস, লোকেল 18।